খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ এলো শ্রীভূমি জেলা। এই সম্পর্কে এক সংবাদ সম্মেলন করে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আয়োজন করে বিস্তারিত তালিকার বিভিন্ন দিক নিয়ে তুলে ধরেন জেলা প্রশাসনের লোকেরা। পঞ্চায়েত কনস্টিটিউয়েন্সি 7 number, total number of gaon panchayat 96, total number of wards 960, total number of polling stations again 960. তারপরে electoral details তো আছে। male hall 3,74,453, female hall আপনার 46 lakhs 3,61,466. others আসলে others আসলে 1 there is 18 আর টোটাল আমার ইলেকট্রাল আসলে 7,35,937. এটা আমার as per the election commission, state election commission about the time period বান্ধি দিছিল। the period of filing claims and objection against the entries in draft electoral roll for ensuing panchayat election is from 14 December 2024 to 21 December 2024. That means our claims and objection আমি লৈছিলো 14 December পৰা start কৰি আৰু এতিয়া আমাৰ last আমাৰ date আছে 21 December 2024. so এইখিনি হল আমাৰ কি কয় এটো electoral details or report কলো আৰু claims and objection কিমান ভিতৰত কি হ'ব। তো আজি আপোনালোকক আমি ইমান সোনকালে মাতা এটা কাৰণ হ'ল আমাৰ ওচৰত কিছুমান কমপ্লেইনো আহিছে আৰু কিছুমান আমি কথা শুনিছোঁ যে কিছুমানৰ নাম বাদ গৈছে, কিছুমান অলপ খেলিমেলি হৈছে, কিন্তু একচুৱেলি এইটো আমাৰ ক্লেইমছ এণ্ড অবজেকশ্যন যোনটো টাইম ডেট দিয়া আছে, তো ইয়াৰ ভিতৰত আমি চেঞ্জ কৰিব পাৰিম, সংশোধন কৰিব পাৰিম। চ' ইয়াত মই আপোনালোকৰ থ্ৰু দি মই আপোনালোকৰ চেনেল বা আপোনালোকৰ যি মিডিয়ামত দি আমি ক'ব বিচাৰিছোঁ যে ইমান হ'ব নালাগে, বিকজ দিছ ইজ এ নৰ্মেল প্ৰচেছ। ড্ৰাফ্ট ইলেক্ট্ৰলত মানে কি হয়, কিছুমানৰ নাম নুঠিবও পাৰে, কিছুমান বাদ পৰিবও পাৰে, কিছুমান এইটো হৈ থাকে। তো আমাৰ যেতিয়া আমাৰ ফাইনেল পাব্লিকেশ্যনৰ ভিতৰত যোনটো ডেট থাকিব, তেতিয়া সেই টাইমত আমি এইটো ৰেক্টিফাই কৰিব পাৰোঁ। চ' দিছ ইজ নৰ্মেল ইছ্যু হয়। এইটো নৰ্মেল মানে কৰ্চ অফ জেনেৰেলি এইটো ইলেক্ট্ৰল ৰোল প্ৰচেছত এইটো হয়। চ' ইয়াৰ আগতো ইয়াৰ ওচৰতো আৰু কিছুমান টেকনিকেল প্ৰব্লেম থাকিব পাৰে, বা আমি আমাৰ AROবোৰ অলৰেডি ফিল্ড লেভেলত তেওঁলোকে বহি অলৰেডি প্ৰচেছটো ষ্টাৰ্ট কৰিছে, কি কাৰণত হৈছে, কিন্তু আমি এক্সপেক্ট কৰোঁ উইদিন 21 December 2024 ভিতৰত আমি এইটো কাৰেকশ্যন কৰিব পাৰিম। চ' ওৱান্স এগেইন আই ৰিকুৱেষ্ট ইউ অল টু এইটো কথাখিনি পাব্লিকক বুজাই দিব লাগে। চ' আমাৰ ইলেকশ্যন অফিচাৰো আছে, আপুনি যদি কিবা আৰু ডিটেইলছত ক'ব বিচাৰিব পাৰে আপুনি কৈ দিব। ছাৰে যেনেকৈ ক'লে আপোনাৰ আমাৰ ইলেক্ট্ৰল ৰোলৰ কাৰণে যেনেকৈ আমাৰ 16 ZPC আছে, প্ৰতিটো ZPCত এজন ERO আছে, আৰু ERO ইজ কমপ্লিটলি ৰেছপনচিবল ফৰ প্ৰিপেয়াৰিং এন একুৰেট ইলেক্ট্ৰল ৰোল। ক'ৰবাত
যদি এনেকুৱা হৈছে কিবা মেপিঙত ইছ্যু হৈছে সেইবোৰ সিহঁতে অলৰেডি ভেৰিফাই কৰি আছে আৰু যিহেতু এইটো ড্ৰাফ্ট হয় তো একো পেনিক কৰিব নালাগে আমি ফাইনেল ৰোল যেতিয়া আমি পাব্লিছ কৰিম আমাৰ 28ত আমাৰ ফাইনেল ৰোল পাব্লিছ হ'ব আৰু 14ৰ পৰা 21 লৈকে ক্লেইমছ এণ্ড অবজেকশ্যন আছে তো তাৰ ভিতৰত এইটো ফাইনেল ৰোলৰ আগত আমাৰ কমপ্লিট অলৰেডি আমি যোৱাকালি ইয়াৰৰ লগতো মিটিং কৰিছোঁ আমি পলিটিকেল পাৰ্টিজৰ লগতো মিটিং কৰিছোঁ উইদিন 20 মানে ফাইনেল ৰোল পাব্লিছ হোৱাৰ আগত আমি সবখিনি কাৰেকশ্যন আমাৰ ইয়াৰ পৰা আমাৰ ইয়াৰবিলাকে কৰি দিম সিহঁতৰ নিজৰ লগইন আইডি আছে পাছৱৰ্ড আছে আৰু যি কাৰেকশ্যন কৰিব লাগে সেইটো আমি কৰি দিম নেক্সট কথাটো হ'ল এইটো হ'ল ধৰি লওক আপোনাৰ যিখিনি এক্সিষ্টিং ভোটাৰ্ছ আছে যাৰ হয়তো মেপিঙত প্ৰব্লেম হৈছে যে অমুক ৱাৰ্ডত থাকিব লাগিছিল বা বেলেগ তেনেকুৱা টাইপৰ যদি ইছ্যু আছে সেইটো মেপিংটো ঠিক কৰি লোৱা হ'ব আমি ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনৰ পৰা পাৰ্মিশ্যন ল'ম ছেকেণ্ড কথাটো হ'ল যে কিছুমান মানুহ এনেকুৱা থাকিব পাৰে যাৰ নামটো ইলেক্ট্ৰল ৰোলত উঠা নাই ধৰি লওক 18 বছৰ হোৱা নাছিলে এতিয়া 18 বছৰ হ'ব নিউ ভোটাৰ্ছ তো সিহঁতৰ নামো উঠাব পাৰে এটা ডেট আছে আমাৰ কোৱালিফাইং ডেট হয় 1st January 2025 উইদিন 1st January 2025 যদি কাৰোবাৰ 18 years হয় they can also enroll themselves although সিহঁতৰ নাম যদি নাই আমাৰ ফৰ্ম আছে ক্লেইমছ এণ্ড অবজেকশ্যনৰ ফৰ্ম আছে আৰু কনচাৰ্ণ ব্লক অফিচত সেই ফৰ্মটো পোৱা যাব বা কনচাৰ্ণ ইয়াৰৰ তাতে পোৱা যাব সেই তাতে ফৰ্মটো ফিল আপ কৰি সিহঁতে নাম উঠাব পাৰে বা কোনোবা মানুহ যদি এনেকুৱা আছে যাৰ নামটো ইলেক্ট্ৰল ৰোলত আছে বাট that person may be dead now মানে ঢুকাইছে তো সিহঁতৰ নাম যদি ডিলিট কৰিব লাগে এইটোৰ কাৰণে ডিলিশ্যন ফৰ্মো দিয়া আছে তো দিছ এইটোৰ পিৰিয়ড হ'ল আপোনাৰ 21 তাৰিখলৈকে আপোনালোকে ফৰ্ম এডিশ্যন বা ডিলিশ্যনৰ কাৰণে ফৰ্মটো ফিল আপ কৰিব পাৰে আৰু আমাৰ কনচাৰ্ণ ইয়াৰক জমা দিলে সিহঁতে নেচেচাৰী ইনক্লুজন বা ডিলিশ্যনটো কৰিব দেখা কৈছে বিভিন্ন গাঁও গোটেই গাঁৱৰ নাম অহা নাই ইভেন কি দক্ষিণ কৰ্মীবিলাক সিদ্দিক আহমদৰ নামটো গোটেই লিষ্টত অহা নাই এক্স মিনিষ্টাৰ বিধায়ক আছে তেওঁৰ নামটো যদি মেপিঙত কিবা মই সেইটোৱে ক'লোঁ যদি মেপিঙত কিবা ইছ্যু হৈছে সেইটো আমাৰ কনচাৰ্ণ ইয়াৰো যোনটো জেডপিচিৰ কনচাৰ্ণ ইয়াৰো হয় সিহঁতে পঞ্চায়েতের ভোটার তালিকায় নাম নেই বিধায়ক সিদ্দিক আহমেদের কেবলমাত্র সিদ্দিক আহমেদের নিজের নাম নয় ধলছড়া ভোট কেন্দ্রের অস্তিত্ব বিলুপ্ত করেছে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রের পিছনে আছেন শ্রীভূমি জেলার কয়েকজন বিজেপি কর্মকর্তা ফলে মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয়ে ধর্ণা দিবেন তিনি সংবাদ সম্মেলন করে জানালেন এই কথা তিনি একটা ওয়ার্ড বানানো হয়েছে মাত্র 1 ভোট দিয়ে অন্যটি ওয়ার্ড 6 ভোট দিয়ে আরো একটি 32 ভোট দিয়ে এই অভিযোগ উত্থাপন করেন সিদ্দিক আহমেদ আৰু কিছুমান মানুহ যি মানুহ আমাৰ লগত আছে তেওঁলোকক মানে তেওঁলোকৰ যি ৱাৰ্ডত তেওঁলোকে বসবাস কৰে তাৰ পৰা দূৰত নি 5-6 কিলোমিটাৰ দূৰত নি বেলেগ ৱাৰ্ডত বেলেগ চেণ্টাৰত তেওঁলোক তাক লগ দিয়া হৈছে গতিকে এনেকুৱা চেণ্টাৰ আছে যিটো অন্তত নিয়ম হ'ল যে 1500 ভোটাৰ্ছৰ ভিতৰত থাকিব লাগে দেখা গৈছে যে এনেকুৱা চেণ্টাৰ আছে যাত 2000ৰ ওচৰত ভোট আছে অলপ কম আছে অলপ বেছি আছে আৰু কিছু চেণ্টাৰ এটা ভোট দিয়াও কৰা হৈছে আৰু কিছু চেণ্টাৰ 6 ভোট দি কৰা হৈছে কিছু চেণ্টাৰ 32 ভোট দিয়া কৰা হৈছে গতিকে এনেকুৱা বিসংগতি মই কেতিয়াও মানে ভাবিবই পৰা নাই যে কোন মানুহে এই কামটো কৰিলে কাৰণ গভৰ্ণমেণ্ট অফিচিয়েল মই বাৰে বাৰে মই ডিচিৰ লগত কথা পাতিছোঁ মই সিও জিলা পৰিষদৰ লগত কথা পাতিছোঁ মই কৈছোঁ তেওঁলোকক যে ৱাৰ্ড লেভেল ডিলিমিনেশ্যনটো বহুত কঠিন আপোনালোকে জিপিৰ ছেক্ৰেটাৰী লগত লৈ ছেক্ৰেটাৰীয়ে জিপিৰ ইম্পৰ্টেণ্ট মানুহ লৈ তেওঁলোকে ৱাৰ্ডটো গঠন কৰক তেতিয়াহ'লে প্ৰপাৰলি ৱাৰ্ডটো গঠন কৰা হ'ব কিন্তু মই একদম জিপি লেভেল ডিলিমিনেশ্যনৰ পৰা আৰম্ভ কৰি জিলা পৰিষদ গোটেইখিনি মই বনাইও দিছিলোঁ তেওঁলোকে এটাও মোৰ কথা ৰাখা নাই এতিয়া যেটো দেখিলোঁ যে এজন ভোটাৰ তাৰ নাম হ'ল লক্ষী সৰকাৰ তাৰ হাজবেণ্ডৰ নাম দিছে আসাম সৰকাৰ তাৰ ল'ৰাৰ নাম কিবা বেলেগ সৰকাৰ আপোনালোকে চাব তাৰ মানে ফাদাৰৰ নাম আসাম সৰকাৰ আৰু এই যে অৱস্থা আজি মোৰ নিজৰ নামটো মোৰ নিজৰ গাঁৱৰ মানুহৰ কোনো নাম নাই মোৰ নিজৰ নাম নাই মই এজন MLA মোক চিনি নাপায় নেকি তেওঁলোকে গতিকে এই যে যেটো ইন্টেনশনালি তেওঁলোকে কৰিছে আৰু গোটা সমষ্টিটো তেওঁলোকে এনেকুৱা এটা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে যে এইটো মানে কি পৰিস্থিতি হৈছে গোটেই এটা হুলস্থুলীয়া পৰিৱেশ হৈছে গতিকে মই আগামী মঙ্গলবার 11:30 বজাত আমি মানে জিলাৰ যেটো ডিস্ট্ৰিক্ট কমিশনাৰ অফিস আমি ঘেৰাও কাৰ্যসূচী ল'ম আৰু ডিসিক কম যে আপোনাৰ কোন মানুহে
এই কামটো কৰিছে তাৰ ইমিডিয়েট একশ্যন ল'ব লাগে। আৰু যোৱাকালি মই মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ আঙুলিত মই চিঠি এখন লিখিছোঁ, তেওঁ নিশ্চয় ষ্টেপ লৈছে। গতিকে এনেকুৱা কাম যোনে কৰিছে তাৰ হয়তো ইমিডিয়েট একশ্যন লোৱাটো অত্যন্ত দৰকাৰ। আপোনাৰ সৈতে দেখোন চৰকাৰৰ ভাল সম্পৰ্ক, আপুনি চৰকাৰৰ হকে বহুত মাত মাতি আহিছে, এইবুলি দেখা গ'ল আপোনাৰ নামটোৱে কটা গ'ল, এইটো কিবা বেলেগ পলিটিক্স নেকি? চাওক, মোৰতো সম্পৰ্ক চৰকাৰৰ লগত ভাল, বেয়া বুলি মই ক'ব নোৱাৰিম। কিন্তু এই যে কৰিমগঞ্জৰ যিটো অৱস্থা, কৰিমগঞ্জ কোনে কাৰ আঙুল হিলনে এই কামটো হৈ আছে মই গম নাপাওঁ। তেওঁলোকে হয়তো আমাক বৰদাস্ত কৰিব পৰা নাই। আমি দেখিছোঁ ইয়াৰ আগতো বহুত কাম কাজত তেওঁলোকে মানে দেখিছোঁ যে তলৰ যিটো লেভেল তেওঁলোকৰ, এই লেভেলটো ঠিক নহয়। তেওঁলোকে যদি এনেকুৱা কৰে তেতিয়াহ'লে তেওঁলোকৰ ফিউচাৰটো বহুত বেয়া হ'ব বুলি মই ভাবোঁ। তেওঁলোক মানে কোন? তলৰ যি মানে বিজেপিৰ কিছু লিডাৰ আছে তেওঁলোকৰ কথাই কৈছোঁ। আপুনি যিহেতু আপুনি মইতো মোৰ জীৱনত মই ফাৰ্ষ্ট দুইবাৰ মই ইণ্ডিপেণ্ডেণ্ট জিকি আছোঁ, আৰু মই কাৰো লগ ধৰি জিকা নাই। আৰু তাৰপিছততো মই কংগ্ৰেছৰ পৰা মন্ত্ৰী হৈছোঁ। এইবাৰ মই আপোনালোকে জানে যে ৰাধেশ্যাম বিশ্বৰ মই চেলেঞ্জ দি জিকাইছোঁ, হাৰাইছোঁ। গতিকে আমি কাৰো মানে এই যে মানুহবোৰ আমি দেখিছোঁ, আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত আছিলোঁ, তেওঁ সদায় সহায় কৰে। কোনোদিন কোনো কামত মই কৈছোঁ যে মই খালী হাতে ঘূৰাই দিয়া নাই, সদায় কাম কৰিছে, মই ভাল পাওঁ তেওঁক। কিন্তু এই যে তলৰ লেভেল যিটো বিজেপিৰ, তেওঁলোকৰ কাম কাজৰ ওপৰত মই একদম অসন্তুষ্ট। কিবা কনস্পিৰেচি কৰি পেলাই কৰিছে? এইটো কনস্পিৰেচি কৰিয়ে কৰিছে তেওঁলোকে। কিয় কৰিলে এনেকৈ, মানে কি ভাবে? তেওঁলোকে হয়তো ভাবিছে যে ছিদ্দিক আহমেদক ইয়াক আটকাব লাগে, যেনে তেনে হয়তো এনেকুৱাই ভাবিছে। ঐতিহাসিক পদযাত্রা ভারত সরকারের যুব পরিক্রমা ও ক্রীড়া মন্ত্রক তথা অসম ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পদযাত্রা শ্রীভূমি জেলার আকবরপুর কৃষি ফার্ম থেকে সুতারকান্দি ল্যান্ড ফোর্ট পর্যন্ত নিয়ে শেষ হয় এই পদযাত্রা। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় পা মেলান রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ তথা সংখ্যালঘু সহ অন্যান্য বিভাগীয় মন্ত্রী নন্দিতা গার্লোসা, পশুপালন ও মিন তথা পূর্ত বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, ডিডিসি দীপক জেডু, রাজ্যিক মিডিয়া প্যানালিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য, বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পৌরসভার উপপৌরপতি সুখেন্দু দাস, এসসি বোর্ডের অধ্যক্ষ কৃষ্ণ দাস, যুব কল্যাণ বিভাগের সচিব কৌশর জামিল হিলালি, সঞ্চালক প্রদীপ ত্রিবেদী প্রমুখ। যেহেতু 1971 সালের মুক্তিযুদ্ধে বীর সেনানীদের আত্মত্যাগ ও বিজয় প্রাপ্তি উপলক্ষে বিশেষভাবে বিজয় দিবস পালন হয়, বিজয় দিবস আয়োজনের উদ্দেশ্য সহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া আহ্বান জানান পদযাত্রায় অংশগ্রহণ করা মন্ত্রীরা সহ অন্যান্য বিশিষ্টরা। পদযাত্রায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, খেলোয়াড়, এনসিসি ক্যাডারার, বরাকের 3 জেলার এসএসসি ভলান্টিয়াররা, পড়ুয়ারা সহ জনগণের সামিল হন। মালেগড় সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধে সেনানীদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি ডাকবাংলোস্থিত শহীদ চমনলাল স্মৃতিসৌধে শহীদদের প্রতি সম্মান জানান মন্ত্রীরা সহ অন্যান্যরা। ছিল অন্যান্য কার্যক্রম। एक रैली हमारा
भारत सरकार की तरफ से है. We are a part of this country, so that we have to show the sacrifice जिन्होंने दिया है. उनका रिस्पॉन्सिबिलिटी जो पहला था, हमारा रिस्पॉन्सिबिलिटी आज का ज़िंदगी में हम लोग only by through the work of this Padayatra we are showing our sense of responsibility to the nation. The 1971 war जो हुआ था, which we had got it as we celebrated as a Vijay Divas. Today we had the opportunity to celebrate it in Sri Bhumi. It's a good moment and a great moment for us, for the state of Assam, as well as for the district of Sri Bhumi and for the whole of Barak Valley. बहुत सारा स्टूडेंट्स हमारा यहाँ फ्रॉम 3 कॉर्नर्स ऑफ बराक वैली डिस्ट्रिक्ट आया है, स्टार्टिंग फ्रॉम हैलाकंदी एंड कछार एंड श्री भूमि. वी एक्सपेक्टेड गुड नंबर ऑफ पार्टिसिपेंट्स, मोस्टली द यूथ, क्योंकि द मोटो इज द यूथ, गिविंग अ यूथ एम्पावरमेंट टू द यूथ. And we are hopeful that this successful Padayatra, My Bharat Padayatra that we have concluded today has been a successful one. I would like to thank all the participants for being here with us. हम लोग अभी तक लगभग almost 7 kilometers चल चुके हैं, and it was a sense of belonging and a sense of pride and a sense of responsibility जब हम लोग ये चल रहा था. Thank you so much. केंद्र और राज्य सरकार और आज खेल मंत्री मोर लगत আছে, ইমান খোজকাঢ়ি কৰি আহিছে ইয়াত বৰ্ডাৰ ইয়াতে. আর এবার 7 কিলোমিটার হব. আর আজিকার দিনে যে মান শহীদ হয়েছে তাতো শ্রদ্ধাঞ্জলি জানাইছি. আর কালি দিন যেটি 16th আসলে আর বহুত ভাল আমি রেসপন্স পাইছি. আর আজি 91,634 আমার সিলিন্ডার করেছিল তেতিয়া পাকিস্তান সকল আমার ইন্ডিয়ার সোলজারের মতো. আর গতিকে আমি সেইসকলে ধন্যবাদ জনাইছোঁ, যাৰ ত্যাগৰ বিনিময়ে আমি বাংলাদেশ সৃষ্টি কৰিব পাৰিছোঁ. আমাৰ গতিকে আগন্তুক দিনে যাতে আমাৰ বৰ্ডাৰ সুৰক্ষা লৈ আর আমার ভাল হয়, সুসম্পর্ক হয়. বাংলাদেশে এতিয়া যেটা ঘটিছে তার বিরুদ্ধেও আমরা কথা রাখিছে আমার সরকার, এবং খুব শীঘ্রই শান্তি আসব বলে আমি মনে করি. যেমন কর্ম তেমন ফল। পুলিশের হাত থেকে রাইফেল কেড়ে নেওয়ার অপচেষ্টা চালালে পুলিশ বাধ্য হয় শূন্যে গুলি চালাতে। তবুও চালকজন থেমে না যাওয়ায় পুলিশ শেষ পর্যন্ত 1 রাউন্ড গুলি ছুড়ল, চালকজন এতে গুলিবদ্ধ হয়। যেহেতু কনস্টেবল উজ্জ্বল বোরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ঘাতক ট্রাক চালক অভিজিৎ শব্দকর, যেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছিল সেই স্থলে পুলিশ চালকজনকে নিয়ে যায় ঘটনা পরোক্ষ করার জন্য। হঠাৎ সুযোগ পেয়ে পুলিশের রাইফেল ছিনিয়ে নিয়ে পলায়নের চেষ্টা চালালে পুলিশ প্রথমে শূন্যে গুলি চালিয়ে আটকাবার চেষ্টা করলেও চালকজন তাদের নির্দেশ উপেক্ষা করলে পুলিশ পরবর্তী সময়ে 1 রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়। সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীরা তাণ্ডব যেন থামাতেই চাইছেন না। একই রাতে 3 জন লোকের ঘর থেকে 8টা গরু চুরি। তবে স্থানীয় জনগণের তৎপরতায় উদ্ধার হয় চুরি হওয়া গরু। তবে স্থানীয়রা দুষ্কৃতীদের কাছ থেকে হুমকি পাচ্ছে এমনই অভিযোগ উত্থাপন করেছেন অনেকেই। কেবল হিন্দু লোকেদের বেছে বেছে তাদের ঘর থেকে গরু চুরি হচ্ছে বলে অনেকেই উল্লেখ করেন। সীমান্তে সুরক্ষা বাহিনী দিবারাত টহল দেওয়া সত্ত্বেও কিভাবে সীমান্তের এপারে প্রবেশ করে দুষ্কৃতীরা গরু চুরি করতে সক্ষম হচ্ছে তা নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে।
পার্শ্ববর্তী 3টা বাড়ির গরু একসঙ্গে চুরি হয়েছে। হাল্লা চিৎকার শুনিয়া আমরা বাড়াইছি, বাড়াইয়া তো এই এলাকার সব মানুষরা জড়ো হয়েছে, গরুর পিছিয়ে আইসি, দৌড়াইয়া আইসি। মদনপুর চা বাগানের ভিতরে অল্প জঙ্গলের আইয়া চোরের লগে কিছু মানুষের মোকাবিলা হয়েছে। মোকাবিলা হওয়ার পরে তারা মানে দাও দেখাইছে, কইছে তোমরা মালান্ত হলিবে আইও না, নাইলে ছাকাইলিম, খাটি ফেলাইলিম। ও এরা দৌড়িয়া যখন ফিসেরি যার তখন আমরা ওই আসছি। এর সঙ্গে সঙ্গে বিএসএফও আগে যোগাযোগ করা হয়েছিল, তারা বিএসএফও আইছে। বিএসএফ লইয়া যখন আমরা ওই জায়গাতে আইছি, আবার আইয়া দেখছি তারা গরুগুলো অন্য ফালাইয়া আর মানুষ পাওয়া গেছে না, তারা গেছে গিয়া। কারা এরা অত বাংলাদেশিও, এটা তো প্রায়ও আপনার সপ্তাহে আজকে মাস 1.5 তারিখ প্রায়ও প্রত্যেক দিন 18-20 জন 15 জনের দল ঘোরাঘুরি করে। আমরা তো বিডিপি ডিউটিও করি গ্রামের মধ্যে। এই অনেক সময় এরা দেখলে আমরা একটু সামনে সরিয়ে যাই, আমরা ভয় লাগে যে এরা সামনে। বিএসএফ কিছু করে না? বিএসএফ তো আমরা থেকে ধরুন 1 কিলোমিটার দূরে, কিন্তু বিএসএফ তো আমরা পান না, ভিলেজটা একটু দূরে, বিএসএফ তো একটু দূরে আসছে। কিন্তু একটা এডি ক্যাম্প আছে, এডি ক্যাম্পও তো আপনার এই মানুষ খুব কম, তারাও ডিউটি বেশ করে না, 2-3 মানুষ ফলাই রাখছে। এখানেও যদি আপনার কিছু এডি ক্যাম্পও মানুষ বাড়ালে আর তারাও যদি বিডিপির লোক একটু ডিউটি করে, তাইলে আমরা এটা থেকে একটা মুক্ত হইব। ওইটাই। কি নাম? মোহাম্মদ মালাকাস। আসলে যেগুলা ঘটনা ঘটছে, অহরহ ঘটছে, আমরা আতঙ্কে আছি। বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তের এই মদনপুর নয়াগ্রামে গতকালকে আনুমানিক রাত 2 ঘটিকার সময় যেভাবে বাংলাদেশি 20-22 জনের যে দল আমাদের নয়াগ্রামে ঢুকে 3 ঘর থেকে 8টি গরু নিয়ে গেছিল, তাই আমরা সব গ্রামবাসী একত্র হয়ে চিৎকার শুরু করলাম। তখন প্রতিবেশী আরও 2-1টি গ্রামের একসঙ্গে জড়ো হয়ে 200-250 মানুষ আমরা একসঙ্গে হয়েছিলাম। তারপর ওদের গরুর পদচিহ্ন দেখে আমরা একটা নিশানা করে একটা চা বাগানের ভিতর দিকে, বড় জঙ্গলের ভিতর দিকে আমরা যখন অগ্রসর হচ্ছিলাম, তখন কিছু মানে হাল্লা চিৎকারের মাধ্যমে একটা আওয়াজ শুনলাম যে গরুকে মারধর করছে। আমরা তো ঘরে তো অস্ত্র নাই, তারার কাছে লম্বা দা আছিল। এর পরে যখন তারা অ্যাটাক করছে, তখন তারা উঠিয়া কইছে কিনা তোমরা এইদিকে আইও না, মালাউন তোমরা খাটিয়া ফেলাই দিও। যখন বিএসএফ গুলারে যখন আমরা ইনফর্ম করছি, তখন তারা এইদিকে আইছে। আবার পরে তারা গরুগুলা ছাড়িয়ে তারা ভাগছে। কিন্তু ডেইলি রাত্রে যে এইরকম আমরা চলের পুরা ওই এই এলাকাটা মেইন হয়ে গেছে আমরা একটা মানে গোসপেটি, মানে বাংলাদেশের সব দিকে, মানে এইদিকে তার মালগুলা যার, এইদিকে সব কিছু যার একটি রাস্তা বাংলাদেশের মানুষগুলো। আমরা ইন্ডিয়া থেকে তারা যে নানান রকম যে ব্যবহার করে, আজকে দেখো গরুগুলা লইয়া যায়, তারা এই কথাটাও হয়েছে যে গরুগুলা আজকে লইয়া যায়, তোমরা কালকে মানুষ নিমু, তোমরা জায়গা নিমু। হ্যাঁ, গরু বাইক সব লৈ যায় আবার, গম পাইছে না? আজি কালি রাতি মোৰ ঘৰৰ পৰা 4টা মোৰ গৰু, এই গাই গৰু মই পালি আছো, অলপ গাখীৰ চাখীৰ খাব, ল'ৰা ছোৱালী খাবৰ কাৰণে। এই মই 2টা বজাত মোৰ ঘৰৰ মোৰ সৰু ভাইৰ বোৱাৰীকেইটা উঠি পেলাই দেখিছে যে মোৰ গৰু গোৱালঘৰ খোলা আছে। তেতিয়া ইহঁতি চিঞৰ বাগৰ কৰিছে, মই উঠিছোঁ। উঠাৰ পিছত মোৰ গৰু দেখিছোঁ এটাও গরু ঘরত নাই। তারপিছত নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেটের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। গেরুয়া দলের আরেক একনিষ্ঠ কর্মী বর্তমানে হিমন্ত মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় শ্রীভূমি জেলার গেরুয়া দলের কর্মীরা সহ অনুরাগীরা অত্যধিক উল্লাসিত। যেহেতু আজ শ্রীভূমি জেলার মন্ত্রীর সরকারি কার্যক্রম ছিল, তাই উনাকে কাছে পেয়ে শ্রীভূমি বিজেপি কর্মীরা সহ অনুরাগীরা আজ উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন রাজ্য খাদ্য ও গণবন্টন উপভোক্তা বিষয়ক তথা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়কে। বিপিন পাল স্মৃতি ভবনে আয়োজিত কার্যক্রমে দলের পক্ষে মন্ত্রীজনকে রাজকীয়ভাবে সম্মান প্রদান করা হয়। সংবর্ধনা কার্যক্রমে গেরুয়া দলের প্রত্যেক পদাধিকারীরা সামিল ছিলেন। দায়িত্ব পালন করে বিগত বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টি থেকে বিধায়ক হিসাবে নির্বাচন
আসাম প্রদেশ বিজেপির সম্মানিত সবার কাছে অনুরোধ, সবাই করতালি দিয়ে প্রথম যাবেন। দক্ষিণ জন্ময় মন্ডলের মন্ডল সভাপতি একজন কার্যকর্তা হিসাবে দীর্ঘদিন কাজ করার পর ভারতীয় জনতা পার্টি টিকেটে 2021 সালে লক্ষ্মীপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছে। আর এবছর এই এক সপ্তাহ পূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ক্যাবিনেটে স্থান দেওয়া হয়েছে, মন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেছি। নতুন বিভাগ করে বরাক উপত্যকার উন্নয়নের জন্য একটা বিভাগ দেওয়া হয়েছে। আর সেই দায়িত্ব নেওয়ার পর আজকে প্রথমবার শ্রীভূমি জেলাতে এসেছি। প্রথম সরকারি কার্যক্রম ছিল। আর যেহেতু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সেই জন্য দলীয় কার্যালয়ে যাওয়া এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকের দিনে আমি এখানে মন্ত্রী হিসাবে আসিনি, মন্ত্রীর দায়িত্ব পেয়েছি। আর সেই একজন কার্যকর্তা হিসাবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে এই শ্রীভূমি জেলার কার্যকর্তাদের পাশে এসেছি। যে নতুন যে দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন যে দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যাতে ভালোভাবে কাজ করতে পারে, সেই কার্যকর্তা হিসাবে অন্য কার্যকর্তাদের কাছ থেকে আশীর্বাদ, সাহায্য, সহযোগিতা যাতে পায়, সেটার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আরো কিছু কার্যক্রম আছে সেই। ভারতের 5 রাজ্যের মধ্যে অসমকে সবার আগে নিয়ে যেতে রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী দিনরাত এক করে একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসিত। ওনার দূরদর্শিতার জন্য বরাক ব্রহ্মপুত্র উন্নতির শিখরে পৌঁছতে সক্ষম হচ্ছে। প্রতিটি দেশে যেন উন্নতির ছোঁয়া লেগেছে। বিগত দিনে সমস্যার জাতাকলে পড়ে দুর্বিষহ জীবন যারা কাটা, তাদের জীবনে এখন খুশির হাওয়া বইছে। সব যেন সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মতৎপরতার জন্য। সমাজের কোন স্তরের উন্নয়নের কাজ করছেন না মন্ত্রী অস্বীকার করা তো দূরের কথা, বরং তা জোর গলায় বলার সাহস রাখে সবাই। আজ শ্রীভূমি জেলায় বিভিন্ন প্রকল্পের অর্থরাশি হিতাধিকারীদের কাছে তুলে দিতে এমনই মনের কথা ব্যক্ত করেন হিমন্ত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া খাদ্য তথা গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মাইন ও মিনারেল ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়। শহরের নীলমণি স্কুল খেলার মাঠে আয়োজিত সরকারি বিশেষ কার্যক্রমে আজ উপস্থিত থেকে বিভিন্ন প্রকল্পের চয়ন হিতাধিকারীদের হাতে হয়তো চেক বা নয়তো নো জিও সার্টিফিকেট ইত্যাদি তুলে দেন রাজ্যের মন্ত্রী। এর মধ্যে বন্যার জেরে সর্বস্ব খুইয়ে ক্ষতিগ্রস্তরা, ঋণগ্রস্ত লোক যারা ব্যাপক অসুবিধার মুখে তথা সিট ক্যাপিটাল হিতাধিকারীরা রয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ, বিধায়ক বিজয় মালাকার তথা জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা তদ অতিরিক্ত আজকের এই অনুষ্ঠানে বিগত দিনে বিভিন্ন এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি যেভাবে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার সঠিকভাবে বাস্তবায়ন করা, এই বিভিন্ন বৃহৎ আকারে 3টে প্রকল্প এবং আরো ছোট ছোট 2-1টি বিষয়ের আজ এই করিমগঞ্জ জেলার যারা যারা সুবিধা প্রাপক আছেন এই প্রকল্পগুলোর মাধ্যমে তাদেরকে আহ্বান করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতিনিধি হিসেবে বরাক উপত্যকা থেকে যিনি মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ক্যাবিনেটে নতুনভাবে মন্ত্রী হিসাবে নবনিযুক্তি পেয়েছেন, আসাম সরকারের খাদ্য ও
আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বাধীন এই সরকার আজ দ্বিতীয় পর্যায়ে এই ঋণগুলো মুকুবের জন্য সার্বজনিকভাবে এই সভা আহ্বান করে তাদের হাতে চেক তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে, আর শুধু এইখানে সমাপ্ত নয়, বিগত বন্যার সময় সরকারের পক্ষ থেকে যাদের আমি ইমান দিনৰ পৰা বিশেষ পেকেজ সেইটোৱে কৈ থাকোঁ। আমি দেখা পাইছিলোঁ যে 2011 চনৰ নিৰ্বাচনতে 1000 কোটি টকা দিয়া হ'ব বুলি এটা মিথ্যা প্ৰতিশ্ৰুতি সেই সময় চৰকাৰে কৰিছিলে। আজি আমি বৰাকৰ ৰাইজে ডেভেলপমেণ্ট বিচাৰে। বৰাকৰ ৰাইজে চাই আমাৰ ৰাস্তা ভাল হ'ব লাগে, আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ভাল হ'ব লাগে, আৰু কোনো দাবী নকৰাকৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আমাৰ বৰাক ভেলী ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট, এই অঞ্চলৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে এটা ডিপাৰ্টমেণ্ট সৃষ্টি কৰিছে। মোৰ এই ডিপাৰ্টমেণ্টৰ মন্ত্ৰী হিচাপে মোক দায়িত্ব দিয়া হৈছে। মোৰ লক্ষ্য থাকিব যে গোটেই ডিপাৰ্টমেণ্টৰ লগত সামঞ্জস্য ৰাখি গোটেই ডিপাৰ্টমেণ্টৰ লগত কথা পাতি লগ লাগি যাতে যি প্ৰকল্প মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যোৱা 3.5 বছৰত লৈছে সেই কামবিলাক যাতে আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ। বৰাকৰ ৰাইজৰ ফালৰ পৰা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই ধন্যবাদ যাচিছোঁ, আৰু বৰাকৰ ৰাইজৰো বহুত প্ৰত্যাশা এই ডিপাৰ্টমেণ্টৰ পৰা আছে যাতে আমি এইটো ভালকৈ আশা প্ৰত্যাশা যাতে আমি পূৰ্ণ কৰিব পাৰোঁ, সেই আশীৰ্বাদ বিচাৰিছোঁ। বিশেষ পৰিকল্পনা আছে নেকি? আমি এতিয়া আমাৰ কানেক্টিভিটি যিবিলাক আছে, ৰোড কানেক্টিভিটি যিবিলাক আছে, আমাৰ মিনি ছেক্ৰেটেৰিয়েট সোনকালে কমপ্লিট হ'ব লাগে। আমাৰ যে কানেক্টিভিটি ৰোড কানেক্টিভিটি যিটো আছে সেইটো অলপ ইম্প্ৰুভ কৰিব লাগে। বহুতখিনি প্ৰকল্প চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট আৰু ষ্টেট গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা লোৱা হৈছে। বহুতখিনি বৰাক ভেলীত বহুতখিনি 4 লেনিং ইতিমধ্যে চেংচন হৈছে, কাম আৰম্ভ হৈছে। এই গোটেইবিলাকক আমি যাতে অলপ স্পীড আপ কৰি কমপ্লিট কৰিব পাৰোঁ সেইটো মোৰ চেষ্টা থাকিব। নেতৃত্ব চলি আছে। আজি সেই বিকাশৰ 12 দিনৰ অংগ হিচাপে আজি শ্ৰীভূমি জিলাত আমি 236 গৰাকী ফ্লাড এফেক্টেড আৰু চাইক্লন এফেক্টেডৰ হাতত আমি 1,20,000 টকাকৈ ফুল ডেমেজ যে অনুদান, সেই অনুদান দিয়া হৈছে। লগতে এই শ্ৰীভূমি জিলাত 45,000 বেনিফিচিয়াৰী যে পাৰ্চিয়েলি বা পাৰ্চিয়েলি ডেমেজ কাচ্চা বা পাক্কা ঘৰ আছিলে তেওঁলোকৰ হাতত 4,000 আৰু 5,000 অনুদান দিয়া হৈছে। শ্রীভূমি জেলার বদরপুর 37 নং জাতীয় সড়কের পাশে থাকা কান্দিগ্রাম এলাকার ব্রিজ ভেঙে পড়ে গেল একটি AS10E 3995 নম্বরের একটি ছোট গাড়ি। রক্ষা পেল গাড়ি চালক। তৎক্ষণাৎ স্থানীয় শ্রীগৌরী চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় চালককে। গাড়িটি বদরপুর থেকে শ্রীভূমি যাওয়ার সময় ব্রিজের ডিভাইডার ভেঙে প্রায় 35 ফুট নিচে গিয়ে পড়ে। আজকে সকালে আমি আসিয়া দেখিছি যে গাড়ি এখন পুলের নিচে রেলিং ভাঙ্গিয়া নিচে গিয়েছে। এই জায়গাত প্রায় সময় এইরকম ঘটনা হইতে থাকে। এটা কোনো রকম অর্ডিনারি হিসাবে ঠিক করে কয়েকদিন পরে পরে আবার এইরকম ঘটনা হইতে থাকে। এই জায়গা হইতে থাকে প্রায় 2-3টা ঘটনা বছরে, প্রতি বছর 2-3টা ঘটনা হয় এই জায়গাটো আর কি। তো আহত হয়েছে শিলিগুড়ি মেডিকেল আর কোনো নাই, একা আসলো। শ্রীভূমি জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রে রেশন কার্ড বন্টন পরিপ্রেক্ষিতে কাল উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে রেশন কার্ড বন্টন করা হয়। শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক স্কুলে খেলার মাঠে আয়োজিত কার্যক্রমে 12,001 পরিবারদের নতুন রেশন কার্ড বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে মুখ্য অতিথি হিসেবে সামিল ছিলেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ। বর্তমানে সরকার বিভিন্ন অভিলাষা প্রকল্প মঞ্জুর করে জনগণের উপকৃত করতে সক্ষম হচ্ছে। তার জন্য বিশেষভাবে দেশের প্রধানমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। এদিকে রাজ্যের রেশন কার্ড বিতরণ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে কি বললেন তা মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। বিভিন্ন ধরনের সমস্যা, এক ধরনের সমস্যা সবার নয়, কিন্তু বর্তমান দিনে এই যে ট্রান্সপারেন্সি, চাকরির কথা বলুন, রেশন কার্ডের কথা বলুন, অরুণোদয়ের কথা বলুন, আয়ুষ্মান ভারতের কথা বলুন, রাস্তাঘাটের কথা বলুন, ব্রিজের কথা বলুন, যে বললে আজকের দিনে শেষ করা যাবে না। এই প্রকল্পের কথা বললে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে এই যে মানুষকে সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা, ছাত্রদেরকে কিভাবে ছাত্রদেরকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ওদেরকে যাতে একটা সুস্থ সুন্দর একটা পরিবেশের মাধ্যমে যাতে শিক্ষা অর্জন করতে পারে। এই যে বিভিন্ন শিক্ষক বলুন, আজকে যুবকদের বলুন, আয়ুষ্মান আসামের কথা বলুন, যে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, বিভিন্ন ধরনের প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে যুবক বলুন, মহিলা বলুন, পুরুষ বলুন, বৃদ্ধ বলুন, প্রত্যেককে সহযোগিতা করা। আজকে একটা মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে সাহায্য করা যায়। জীবন যেহেতু আছে, আমরা কাজ করে আমরা খাবো, কিন্তু সরকারের যে এই সদিচ্ছা, সদ উদ্দেশ্য, সদ চিন্তাধারা, আজকে বলেছেন মুখ্যমন্ত্রী যে আগে 60 লক্ষ রেশন কার্ড বেনামি হয়ে মানুষ চাল খাচ্ছিল, হয়তো আমরা সেটা চিন্তা করতে পারিনি। বিধায়ক হিসাবে সেই কথাগুলো বিধানসভায় বলেনি, কিন্তু মুখ্যমন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন যে কিভাবে এই 2 নম্বরের রেশন কার্ড, এই 2 নম্বরে যারা চাল খাচ্ছে, সেই চালটা প্রকৃত অর্থে যে গরিব মানুষের মুখে কিভাবে আমরা অন্ন দিতে পারি। ওনার যে প্রচেষ্টা, ওনার যে মানসিকতা, হি ইজ এ সোশিয়াল রিফর্মার। আমি বলবো শুধু একজন মুখ্যমন্ত্রী নয়, হি ইজ এ সোশিয়াল রিফর্মার। সামাজিকভাবে ড্রাগস প্রতিরোধ করা, সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করা, সামাজিকভাবে সমাজটাকে কিভাবে সুস্থ সুন্দর একটা সমাজ গঠন করা যায়, তার জন্য যেভাবে ওনার প্রচেষ্টা সমাজে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মানুষের প্রাপকের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল বেনিফিটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের বুকে ইজ দ্য নাম্বার 1 চিফ মিনিস্টার। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।